বিশ্ব কি আরেকবার আগুনে পুড়তে চলেছে? হরমুজ প্রণালী বন্ধ, পারমাণবিক হুমকি, ইরানের পাল্টা প্রতিশোধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তুত যুদ্ধে নামতে, আর তারই মাঝে নেতানিয়াহুর গোপন ফোন কল। এই মুহূর্তে মিডল ইস্টে যা ঘটছে তা আর শুধুই যুদ্ধ নয়, এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষের শুরু। এবার সব খুলে বলবো ফ্যাক্ট দিয়ে, কোনো গুজব নয়, কোনো তেলাও নয়। চলুন শুরু করা যাক। ইসরায়েলি সামরিক বাহিনী 2025 সালের মে মাসে একটি অভিযানের ঘোষণা দেয়, যার নাম অপারেশন সিভিয়ার পানিশমেন্ট। এই অপারেশনের লক্ষ্য ছিল ইরানের রেভলিউশনারি গার্ড ও হিজবুল্লাহর উপর অপ্রত্যাশিত হামলা চালানো। কিন্তু ঠিক তখনই পাল্টা যে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান, তা শুধু ইসরায়েল নয়, সমগ্র বিশ্বের শক্তির ভারসাম্যকে টালমাটাল করে দিয়েছে। সূত্র বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইরানকে শান্ত রাখার অনুরোধ করেন, কিন্তু পুতিন সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। এরপরই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয় তারা ইরানের পাশে থাকবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে, পারস্য উপসাগরের প্রবেশদ্বার। এই প্রণালী দিয়ে প্রতিদিন 20% গ্লোবাল অয়েল ট্রানজিট হয়, অর্থাৎ শুধু একটি ঘোষণাতেই বিশ্ব তেলের বাজার হুমকির মুখে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যভিত্তিক সকল মার্কিন সামরিক ঘাঁটি হাই অ্যালার্টে নিয়ে যায়। তবে ইরান আগেই ঘোষণা দিয়েছিল, যেই ঘাঁটি থেকে ইরানে আক্রমণ হবে সেখানেই তারা পাল্টা আঘাত হানবে। এর অর্থ কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সব দেশের জন্য বিপদ। এই পর্যন্ত যুদ্ধ সীমাবদ্ধ ছিল আকাশ ও ড্রোন হামলার মধ্যে, কিন্তু তৃতীয় দফায় ইরান সাবমেরিন থেকে ছুড়েছে ক্ষেপণাস্ত্র, যা সরাসরি তেল আভিভ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এতেই থেমে থাকেনি ঘটনা। ইরান বিশ্ব ইতিহাসে প্রথমবার আমেরিকার গর্ব F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করে, এবং সবচেয়ে আলোচিত বিষয় হল ওই বিমানের নারী পাইলটকে জীবিত আটক করেছে ইরান। এটা শুধুই যুদ্ধ নয়, এটা মনস্তাত্ত্বিক বিজয়। ইসরায়েল এত সব আঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কায় পরমাণু হামলার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা ঘোষণা দিয়েছে, যে কোনো সময় তারা পারমাণবিক বোমার টেস্ট চালাতে প্রস্তুত। বিশ্ব ইতিহাসে এমন উত্তেজনা খুব কমই দেখা গেছে। এই সংঘর্ষে এখন যুক্ত হয়েছে নতুন নাম, উত্তর কোরিয়া। তারা সরাসরি বলেছে তারা ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। এমনকি রাশিয়ার ছায়ায় থেকে ইরানে রুশ উপদেষ্টা পাঠানোর কথাও উঠে আসছে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে। নেতানিয়াহু নিজেও হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই গোপনে তিনি গ্রিসে আশ্রয় নিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে। প্রশ্ন একটাই, এবার কি হবে? বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এই যুদ্ধ শেষ পর্যন্ত হবে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভেতর সীমাবদ্ধ? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করছে পরবর্তী 72 ঘন্টার উপর। আপনি যদি এমন ঘটনাগুলোর সঠিক বিশ্লেষণ, প্রতিটি দিক ও সম্ভাব্য পরিণতি জানতে আগ্রহী হন, তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিদিন আপনাকে পৌঁছে দেব এমন তথ্য যা না জানলেই নয়। সাবস্ক্রাইব করুন আর তৈরি থাকুন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে।